করেছে তাকে বলে হজ্জে ইফরাদ। এই হজকে বলে হজ্জে ইফরাদ। যে হজের নিয়ত করার সময় শুধুই হজের নিয়ত করেছে, ওমরার কথা কিছু বলে নাই, ওমরা করবে কি করবে না এ জাতীয় কোনো কিছুই বলে নাই, শুধুমাত্র হজের সময় দোয়া করছে, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, এতটুকু বলছে। এই হজকে বলবে হজ্জে ইফরাদ, মানে শুধুই মাত্র হজ করা, সাথে উমরা নাই। আরো একভাবে হজ আদায় করা যায়, তাকে বলে হজ্জে কেরান। কেরান শব্দের অর্থ হলো মিলানো, ইংরেজি কেরান না, আরবি কেরান, কারণ থেকে শব্দ আসছে কেরান। এই কেরান শব্দ থেকে কোরআন যেমন মানুষকে আল্লাহর সাথে মিলাই দেয়, এই জন্য কোরআনকে কোরআন বলে। তো হজের আর একটা পদ্ধতির নাম হজ্জে কেরান। হজ্জে কেরান হলো ওই ব্যক্তির হজ যে হজের নিয়ত করার সময় হজ আর উমরা দুইটার নিয়ত একসাথে করছে। সে নিয়ত করার সময় বলছে আল্লাহ আমি হজ এবং উমরা দুইটা ইহরাম একসাথেই বাঁধলাম, দুইটার নিয়ত একসাথেই করলাম, এটাকেই হজকে বলা হয় হজ্জে কেরান। আর এক প্রকারের হজ আছে, তাকে বলে হজ্জে তামাত্তু। আরবি শব্দ মানে হচ্ছে সুযোগ গ্রহণ করা, ফায়দা হাসিল করা। আমাদের দেশের ভাষায় একটা কথা আছে না, যোগ দেখো বা সুযোগ পাইলে কাজে লাগাই নেওয়া। এই তামাত্তু শব্দের অর্থ হলো সুযোগ কাজে লাগানো। হজ্জে তামাত্তু কাকে বলবে? বলে বাংলাদেশ থেকে কথা যে দেশ থেকে যাবে সে তার মাতৃভূমি থেকে নিয়ত করে গেছে শুধুমাত্র উমরা। আপনারা খেয়াল করবেন, আগের দুইটা হজ ছিল আসল নিয়ত, আর প্রথমটা শুধুই হজ, দ্বিতীয়টা হজ হলো আসল নিয়ত সাথে উমরা, আর 3 নম্বর যেটা হজ্জে তামাত্তু, এখানে আসল হলো উমরা, হজের হিসাব পরে, আসল হলো উমরা। তো আসলে সে বাংলাদেশ থেকে নিয়ত করে যাবে উমরা, হজের কোনো নিয়ত সে করবেই না, হজের নিয়ত করবে না। তাহলে কি করবে না? করবে, করার সিস্টেম আছে, ওই যে সুযোগ কাজে লাগানো। সুযোগ কাজে লাগানো কি? বাংলাদেশ থেকে উমরার ইহরাম বাইরে সে চলে যাবে, আরব দেশে যে কয়দিন থাকা লাগে থাকবে। কিছু মানুষ আছে হজের আগে যায়, বেশি সময় আগে যায়, এরা মদিনায় থেকে লাস্টে হজ করে চলে আসে। আর কিছু মানুষ আছে শেষ সময় যায়, যারা আগে মক্কা থেকে হজ করে পরে মদিনায় গিয়ে ফেরত আসে। সিস্টেম এইভাবে করা। তো যারা উমরা করবে, শুধুমাত্র উমরার ইহরাম বাইরে যাবে, তারা ইহরাম বাইরে যাইয়া উমরা করে ইহরাম ছেড়ে দিবে। ইহরাম ছেড়ে দিলে, ইহরাম সারা কারে বলে তাও বলবো ইনশাআল্লাহ। ইহরাম ছেড়ে দিয়ে সে হালাল হয়ে যাবে, তখন ইহরামের কোনো বিষয় তার জন্য জরুরি থাকবে না। হজের আগের দিন মসজিদে আয়েশায় যাইয়া হজের নিয়ত করে এসে হজ করবে, তাহলে তার জন্য কষ্ট কম হবে, দীর্ঘদিন ইহরাম বাইরে থাকা লাগবে না। এইটাকে বলে শুধু কাজে লাগানো, যাকে আরবিতে বলে হজ্জে তামাত্তু। এই হজ হলো 3 প্রকার। তো হজ্জে ইফরাদ যিনি করবেন, যিনি বাংলাদেশ থেকে শুধুমাত্র হজের নিয়ত করে যাবে, হজ্জে তামাত্তু আর হজ্জে কেরান, উমরার কোনো বিষয় সে মাথায় নিবেই না, এই মানুষের জন্য কুরবানি করা ওয়াজিব না। এই মানুষের জন্য কুরবানি করা ওয়াজিব না। হ্যাঁ, তারপর আলাদাভাবে যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে সেই সব ভিন্ন, কিন্তু হজের কারণে কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু কোন মুসল্লি, কোন হাজী যদি বাংলাদেশ থেকে হজ্জে তামাত্তু বা হজ্জে কেরানের নিয়তে যায়, তাহলে তার জন্য আলাদাভাবে কুরবানি করা লাগবে। এই কাজ ওয়াজিব। সব এরপরে 6 নাম্বার যে কাজ ওয়াজিব, এটাই শেষ। এটা হইল যখন হজের কাজ শেষ কইরা চলে আসবে, হজের এলাকা ছাইড়া, মক্কা ছাইড়া যখন চলে আসবে, আসার আগে বিদায় তওয়াফ করা। আল্লাহর মহব্বতের জিনিসটা, যার বাড়িতে যাবে, যার বাড়িতে থাকবে, খাবে, পড়বে, যখন চলে যাবে তার সাথে দেখা না করে চলে গেলে এটা তো কোনো ভদ্রতার পরিচয় না, তাই না? আমরা কারো বাসায় 2 দিন বেড়াইতে গেলে 2 দিন কিসে, যদি 5 ঘন্টার জন্য যাই, 1 ঘন্টার জন্য যাই, তার বাড়িতে বসলাম, খাবার দাবার খাইলাম, এরপরে যখন চলে আসবো, যদি একেবারে কিছু না মিলে চলে আসি, তাহলে তো দেশের
ভাষায় বললে নোয়া পেলে বলে গালি দিবে, তাই না? যে নোয়া পেলে। তো যাই হোক, রব্বুল আলামিনের বাড়িতে কেউ যাবেন, ওখানে হজের কাজ সম্পাদন করবেন, আসার সময় সর্বশেষ বাইতুল্লাহ সাথে কোনো জিয়ারত হবে না, বাইতুল্লাহ কোনো জিয়ারত হবে না, দেখা সাক্ষাৎ হবে না, এটা হবে না। এজন্য এই কাজ ওয়াজিব। আসার আগে সর্বশেষ বাইতুল্লাহকে জিয়ারত করে আসবেন। এর দুই অবস্থা। যারা হজ শেষ করে মদিনায় চলে যাবে, মদিনা থেকে যাদের ফ্লাইট হবে, তারা মক্কায় থাকতেই বিদায়িত করে দেওয়া, মদিনায় চলে যাবে, ওখান থেকে যার দেশে চলে যাবে। আর কোনো মানুষ যদি এমন হয় যে হজের আগে মদিনা থেকে ঘুরে আসছে, তাহলে সর্বশেষ যখন দেশে চলে যাবে, লাস্ট বার বাইতুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আসা। মোটামুটি এই কয়েক কাজ হইল, 6 কাজ হইল ওয়াজিব আর 3 কাজ হইল ফরজ। 6 কাজ ওয়াজিব, 3 কাজ ফরজ। এবার আমরা গোড়ায় আসি। যখন কোনো মানুষ হজের নিয়ত করবেন, প্রস্তুতিমূলক তাকে কিছু কাজ করতে হয়।